স্যারকে যে কিভাবে বলি, স্যার তো আজকে দিক দিয়েই যাবে, দেখি আজকে বলবো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। করো উঠান। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আপনাকে তো দেখি অনেক দিনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন স্যার, একটা কথা বলবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার আসলে আমি তো খুব একটা আর্থিক সচ্ছল নই, আমার বাড়িতে মা আছে, বোন আছে, আমি তেমন রোজগার করতে পারি না স্যার। আপনি যদি আমাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। আসলে আমিও তোমাকে দেখছিলাম অনেকদিন ধরে এখানে, কিন্তু আমার চাকরি মানে যে আমার একটা কোম্পানি আছে, জি, স্যার। ওখানে একটা লোক প্রয়োজন। তোমাকে দেখে যোগ্যতা মনে হচ্ছে। ঠিক আছে, তুমি অফিসে একদিন আমার সাথে যোগাযোগ করো। তুমি তো আমার অফিস চিনো, তাই না? জি স্যার, ধন্যবাদ স্যার। তুমি আমার অফিস হ্যাঁ চিনো তো? চিনি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার অফিসে যোগাযোগ করো, আর দেখি তোমার কি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাইকেলে পাম্প ভর্তি আছে? না স্যার, অনেকদিন ধরে দেওয়া হয়নি, তেমন একটা নেই। ও আচ্ছা, তাহলে তোমাকে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি, তুমি পাম্প ভরে নেবে সাইকেলে। আচ্ছা স্যার, আচ্ছা। আমার অ্যাসিস্ট্যান্টটা কই গেল? ওকে ফোন দিয়ে দেখি দাঁড়াও। হ্যাঁ, তুমি কোথায় আছো? ও সাইকেলে পাম্প তোলা হয়েছে? কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আসো, আমার বন্ধুরা আসতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি ওখানে, তুমি তাড়াতাড়ি আসো। ওকে ঠিক আছে। এতক্ষণ হয়ে গেল, এখনো আসতেছে না, ব্যাপার কি বুঝলাম না। ওই সে অনেকক্ষণ হয়ে গেল, বেশ। এই, দাঁড়াও, দাঁড়াও। এতক্ষণ লাগে সাইকেলে পাম্প ভরতে? আসলে একটু ভিড় ছিল তো, আসলে একটু দেরি হয়ে গেছে। ও, আচ্ছা। ঠিক আছে, আমার বন্ধুরা আসবে তো, কল দিচ্ছিল, ওখান থেকে তোমাকে নিয়ে যাবো ভাবছি। চলো ঠিক আছে। এই, এগুলাই, এটা আমার ইট না? হ্যাঁ আপনারই তো, এটা আপনি তো কিনছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এই যে প্রজেক্টের জন্য আমার যেগুলো ইট, এগুলো জি ইট। স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে সব আছে তো? সবই আছে, আর এখানে সিসি ক্যামেরা। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে প্রজেক্টটা ভালোই হয়েছে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে না কেন স্যার, কার কাছে দায়িত্ব দিচ্ছেন দেখতে হবে না। এই যে এগুলো তো আমার প্রজেক্ট, তাই না? জি স্যার, অবশ্যই আপনারই তো, আপনার ও স্যার। আচ্ছা আচ্ছা, কাজ তো অনেক আগে হয়েছে, ভালো হয়েছে হ্যাঁ তোমাদের। অবশ্যই কাজ আগাবে, কার হাতে দিচ্ছেন হ্যাঁ দেখতে হবে না। হ্যাঁ, আসলে তুমি তুমি অনেক ভালো আসলে, বুঝলে? জি স্যার, আপনি আমার উপর অনেক বুঝলে, মানে তোমার দয়া করে। আগে যে ছিল, সে আমার অনেক টাকা মেরেছে, জানো? এই একটা প্রজেক্টের জন্যে জাস্ট কেবল একটা এইটা পর্যন্ত লাগাইনি, সে আমার অনেক টাকা মেরে নিয়ে চলে গেছে। তাও তুমি অনেক ভালো হয়েছো, তোমাকে আমি পেয়ে আমি অনেক। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার, আমার কোনো চাকরি ছিল না স্যার, আপনি আমাকে চাকরি দিয়েছেন। এ ভাই কো ভাই ফোন লাগাতো এতক্ষণ অপেক্ষা করা যায়? আচ্ছা তাহলে চলো, এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে। জি স্যার, চলেন স্যার, আপনার দেরি হয়ে যাচ্ছে, চলেন। আচ্ছা, তাহলে চলো। ভাই কো ভাই ফোন দে তো, এতক্ষণ অপেক্ষা করা যায়? দেরি করা যায়? কি করে সেঙ্গা, ভালো লাগে না আমার। হ্যালো, এ বন্ধু তুমি কোথায়? এই তাড়াতাড়ি আসো, এত দেরি করা যায় ভাই? কম সময় ধরে আমরা দেরি করতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বন্ধু আসো আসো। এই তাড়াতাড়ি আসো। হ্যাঁ, কি আসো। এতক্ষণ দেরি করলে তুমি? দেরি হয়। হ্যাঁ বন্ধু কি খবর? বন্ধু, কি অবস্থা? হ্যাঁ ভালো আছো না? হ্যাঁ তো বন্ধু, এই যে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে পরিচয় হও। হ্যালো স্যার। আচ্ছা, তুমি অ্যাসিস্ট্যান্ট? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। জি স্যার। আচ্ছা যাও, তুমি তাহলে আমাদের জন্য হ্যাঁ স্যার। 5 কাপ চা নিয়ে এসো, যাও ওকে স্যার। যাও। আরে বন্ধু কি খবর? অনেক ব্যস্ত থাকিস তো। হ্যাঁ তো বন্ধু, ওই যে ইয়াতে অর্ণব ছিল, যে অর্ণব কোথায় গেল? ও আছে ওই দোকানে, চল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চল। হ্যাঁ
এবার এতক্ষণ আসার সময় হলো। আরে এখানে নিয়ে আসলাম। আরে বন্ধু বেশ, ভালো আছো? রাগ করো না বন্ধু। এটা কেমন হলো? কি বলবো বুঝো, মানে বুঝতে পারছিলাম। সারাদিন কাজের চাপে থাকি বুঝো। চলো, তাহলে কি অবস্থা বলো? তোমার এই তো। কাজকর্ম কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে। কি অবস্থা তোমার গো? হেভি, খুব ভালো। সেই আমরা ছোটবেলায় কত আড্ডা দিতাম রে। এমন আর হয় না, কাজের চাপে সম্ভব হয় না। চলো আজকে দিনটাই সেলিব্রেট করি, এতদিন পর দেখা। চলো। আচ্ছা কি বলবো বলো আর। কিছু না, ঠিক আচ্ছা আছে। এতে আমার অ্যাসিস্ট্যান্টকে চা পাঠাতে বন্ধু দিতাম কিন্তু না? বড় হয়ে গেছে, বন্ধুর অ্যাসিস্ট্যান্ট আছে। আমার অ্যাসিস্ট্যান্টকে চা আনতে দিলাম না? তুই জানিস, কই গেল? আমি তো বলবো, এখনো আসলো না? আচ্ছা দেখি তো কই গেল। চলো, গল্প হবে। কাট কাট। এ বন্ধু আমাকে কল দিছে, বুঝছিস আমি আসতেছি। কোথায় যাবি? 2 মিনিট লাগবে ভাই, কল দিছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝিস তো? বান্ধবী মনে হয়। হতে পারে, বলা যায় না তো। এখনকার যুগের ছেলে মেয়েরা তো এরকম রে। বাদ দাও। আমরা কত করতাম রে এগুলা। আরে বাদ। কোথায় সবুদাও হয়ে গেল নাকি? আরে থাক না ওরা। আসলে স্যার এই দুপুরবেলা চায়ের দোকান খোলা পাইনি স্যার। আমার বন্ধুর সাথে দূর থেকে দেখা করতে এসলাম, তার জন্য এক কাপ চাও তুমি খাওয়াতে পারলে না? তোমাকে আমি রেখেছি, তুমি একটু দেখে করবো না? আসলে স্যার চায়ের দোকানটা খোলা ছিল না। আগে তো পরিচয় করনি, কে এটা? ও এটা আমার অ্যাসিস্ট্যান্ট। ও হ্যাঁ, ভালো আছেন? আসলে খুব মানে অনেকদিন হয়ে গেল তো, আমার এই আগের অ্যাসিস্ট্যান্টটা আমার টাকা পয়সা মেরে না, সব দিয়েছিল। শুনছিলাম। হ্যাঁ এখন এই তো ভালোভাবে কাজ করছো তো ভাই? দেখি আচ্ছা, ভালোভাবে কাজ করো। দেখতে পারছো ওর ভালো সবকিছু বুঝতে পারতেছো তো। এটা কি সিনা পরিচয় করে দিলে না তো? আসলে এটা আমার অ্যাসিস্ট্যান্ট, বুঝলা? অ্যাসিস্ট্যান্ট কোথায়? চা কোথায়? চা আনতে দিছিলে? ও ভাই চা কই? স্যার দোকান খোলা ছিল না। এমনি অ্যাসিস্ট্যান্ট রাখিছো? কাজের কাজ কিছু করতে পারে না? এটা চাও আনতে পারে না? ভালো বলি। না ধর না। দেখেছো আমার বন্ধু কত রাগ করেছে, তুমি দেখেছো? তোমাকে আমি এত বেতন দিয়ে রাখি, তুমি মাত্র এলাকায় পাওনি তো কি হয়েছে? আরো দোকান পাওনি? তোমাকে আমি এত বেতন দিয়ে রাখি, কি জন্য দিয়ে রাখি এত বেতন? তুমি আমার যদি একটা বন্ধুর জন্য যদি কিছু না করতে পারো, সরি স্যার। তার সাথে আমার কতদিন দেখা হয়েছে তুমি জানো? করে চোখের সামনে থেকে আমার ভালো লাগছে না আমার। দেখেছিস কি বললো? শুনতে পাস না এখনো? কি লজ্জা দ্বারা এসেছিস এখান থেকে? যার সামনে থেকে সর। এভাবে মানুষকে মাথায় বেশি তুলে রাখলে তোর মাথা দিয়ে কাঁঠাল ভাঙবে, বলি না আগে থেকে। আসলে রে আমারই ভুল হয়ে গেছে, এগুলো গরিবদেরকে আমি মাথায় তুলে গেছি। আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো, বুঝছো? আচ্ছা নাও, রাখো। কিরে ভাই এখানে এত চেঁচামেচি হলো কেন? কি হয়েছে? আরে অ্যাসিস্ট্যান্ট টেক চা আনতে দিছিল, চা আনে না, কত অচয় ভাই কোনো চা নাই। ভালো লাগলো না, একটা তারাই দিছি। এরকম কি জন্য? ভাই ওই যা বললো তাই শুনি। আরে ভাই আমি বুঝলাম না, এই গোটা এলাকায় কোনো চায়ের দোকান থাকবে না এখন? ভাই আসলে এখন দুপুর কয়টা বাজে দেখছিস? এখন 2টা কি 3টা বাজতেছে। এই টাইমে চা পাওয়া গেলেই একটা গরিব লোককে এভাবে তাড়ায় দিলি, সেটা তো ভালোই ছিল। তোকে তো দেখলাম কয়েকদিন ধরে ভালোই সাপোর্ট করতেছে, সব প্রজেক্টের বিষয়ে সব কিছু তো ভালোই দেখতেছিল। তোর আগের অ্যাসিস্ট্যান্ট থেকে কত ভালো তুই দেখছিস? তোর টাকা মেরে দিয়ে চলে গেছে, আর এই ছেলেটা দিন রাত পরিশ্রম করছে, আমি তো দেখছি। এমন না যে আমি তোর সাথে কথা বলি না বা দেখা হয় না এই বলে তোর আমি কাজকর্মের দিকে খেয়াল রাখি না। ভাই এটাকে উচিত করলি ভাই, যেভাবে চিল্লাচ্ছিলিস। ওই ছেলেটা তো নাও পাইতে পারে, দেখ এখন 2টা 3টা বাজতেছে, এখন কি চায়ের দোকান থাকবে? এখন কে চা খাবে বল? সবাই তো দোকান বন্ধ করে চলে যেতে পারে। আসলে এটা ঠিক হয়নি আমার মনে হয়। এখন তোর বিবেক কি বলতেছে ভাই একটু ভাব। ভাই একটা গরিবের সাথে তোরা এরকম আচরণ করবি? বড়লোক হইলে তো এরকম করতে পারতি না। তা ভাই ঠিক ভাই, বুঝতে পারিনি। ভাই চল ভাই, ফিরে আনি ভাই। ক্ষমা চাই ওর কাছে। আয়। ভাই ভাই এটা আসলে আমাদের উচিত হয়নি ভাই। আসলে চল হ্যাঁ ভাই, সাইকেল করে নে, নাহলে হারিয়ে যাবে। সাইকেল আচ্ছা করে ও যাক, আমরা নিয়ে যাই। কষ্ট করে চাকরিটা পেলাম, সেটাও গেল। বেশ সবই ভাগ্যের খেলা। ভাগ্যে না থাকলে কি আর হবে? আমি ক্ষমা প্রার্থী ভাই, দুপুরবেলা সত্যি চা ছিল না, আমি দুঃখ করবো ভাই, আমার মাথা একটু গরম ছিল, আমি ভুলে দুর্ব্যবহার করছি। শোনেন ভাই, আপনার চাকরি যাবে না ভাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি আমার। ভাই সিন ভাই, ভাই কি বলবি বল ভাই। আসলে ভুল মানুষেরই হয়ে থাকে,
তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি না বুঝে একটু উগ্র মেজাজে হয়ে গেছি। আমি আগে ঘরে আমি ক্ষমা প্রার্থী। জি জি স্যার, এইসব আমি মন খারাপ করো না। না স্যার, কোনো প্রশ্নই আসে না। তোমার দায়িত্ব আজকে থেকে আমার বন্ধু। জি, জি, আমার ভাই যা হয়েছে সেটা সত্যি আসলে খারাপ হয়েছে, কিন্তু মনে কিছু নিও না, কিন্তু সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানুষ মাত্রই ভুল, অবশ্যই অবশ্যই। কিছু মনে নিও না ভাই। ধন্যবাদ স্যার। তাহলে চলো আমরা যেহেতু চা নাই, দুপুরে নাস্তা করে সবাই মিলে হ্যাঁ, খেতে করি। দুপুরের নাস্তা সবাই একসাথে করি। হ্যাঁ চলো, গরিব জন আজকে চলো। চল।